এরকম যদি পড়ে, অথবা ধরো যে আরো অসংখ্য আয়াত আছে, হাজার হাজার তোমার ঘৃণার আয়াত আছে। আমি যদি একটা উদাহরণ হিসেবে ধরি, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আশাদ্দু মিনাল কতল। এখন হুজুর এই আয়াতটা আরবিতে পড়ছে, পেছনে মুসল্লিরা খুব ভক্তি করে শুনছে, কিন্তু হুজুর যদি হ্যাঁ এই আয়াতটা বাংলায় পড়ে, হ্যাঁ, বাংলায় পড়লে শুনকে কি পড়বে? করে ওদেরকে দিবে। যেখানে পাও সেখানে হত্যা করো, ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, এবং তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দাও, যেমন তোমাদেরকে তাড়িয়েছিল, এবং ফিতনা হ্যাঁ সৃষ্টি করা হচ্ছে হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য। তাহলে জি। কি তাহলে কি তোমার মনে হয় যে মুসলমানরা কেউ ইসলামের উপরে থাকবে? তুমি কি মনে করো? না না ভাই, না না না, আপনি আপনি যে উদাহরণটা দিলেন সূরা লাহাবের, আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, যেটা কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা। আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন নাস্তিক ইমরান এবং মুফতি মাসুদ তারা আলোচনা করছে কুরআনে নাকি অমুসলিমদেরকে বা মুশরিকদেরকে হত্যা করার কথা বলা হয়েছে যেখানে তাদের পাও, এবং কোনো মুসলিম যদি এই আয়াতটি জানে তাহলে কি সে মুসলিম থাকবে? মনে করুন একজন স্কুলের মানে হেড শিক্ষক, তিনি বললেন যে দুষ্টু ছাত্রদের আমার কাছে ধরে নিয়ে এসো, তারপর বললেন যে তাদেরকে টিসি দিয়ে দাও। এখন তিনি কি সকল ছাত্রদেরকে টিসি দিতে বলছেন, নাকি যারা দুষ্টু তাদেরকে টিসি দিতে বলছেন? কিন্তু মজার বিষয় হচ্ছে যে কুরআনে সূরা তওবার হলো 5 নম্বর আয়াতটা মানে ইসলাম বিরোধীরা তারা প্রচার করে, সেখানে বলা হয়েছে অতঃপর হারাম মাস অতিবাহিত হলে তোমরা মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো এবং তাদেরকে বন্দী করো এবং তাদেরকে অবরোধ করো। তারা বলে যে দেখো দেখো, ইসলাম বলছে মুশরিকদেরকে বা অমুসলিমদেরকে হত্যা করার কথা বলা, কিন্তু খুব মজার বিষয় হচ্ছে তার পরের আয়াতটা তারা কিন্তু উল্লেখ করে না। তার পরের আয়াতেই তাদের জব, তার পরের আয়াতে বলেছে মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে তাকে আশ্রয় দিবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পায় এবং তাকে নিরাপদ স্থানে পৌঁছেও দিবে। দেখেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই, মানবতার কিতাব নেই যেখানে বলা হয়েছে শত্রুকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেয়। মনে করেন কেউ একজন রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স বা ব্রিটেন বা যে কোনো একটা দেশের সঙ্গে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এখন যদি সে ওই সমস্ত দেশে গিয়ে সে আশ্রয় প্রার্থনা করে বা ক্ষমা প্রার্থনা করে, তাকে কখনো ক্ষমা করা হবে? না, কখনোই তো হবে না। আর আরো একটা মানে মজার বিষয় হচ্ছে যে কোরআনের অন্য আয়তেই কিন্তু এর জবাব আছে। যেমন সূরা তওবার মানে 13 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা কি তাদের সাথে যুদ্ধ করবে না যারা ভঙ্গ করেছে নিজেদের শপথ এবং ষড়যন্ত্র করেছে, সংকল্প করেছে রাসূলকে দেশ হতে বহিষ্কারের এবং তোমাদের সঙ্গে প্রথমে বিবাদের সূত্রপাত করেছে, তোমরা কি তাদেরকে ভয় করো? অথচ আল্লাহ তাআলাই হচ্ছেন ভয় অধিকতর যোগ্য। এখানে কিন্তু বলা হয়েছে যে কেন, এখানে বলা হয়েছে চুক্তি ভঙ্গকারী, শপথ ভঙ্গকারী এবং যারা বিবাদের সূচনা করেছে তাদের সঙ্গে মানে যুদ্ধ করার কথা বলেছে, এবং হত্যা হচ্ছে যুদ্ধের সময়। এবং দেখেন যুদ্ধের মানুষ কি করে, যুদ্ধ কি একজন একজন মানুষের সঙ্গে কুশল বিনিময় করে বা একজনকে মানে ভালোবাসে, আদর করে? এখানে মানে যুদ্ধের নিয়মই হচ্ছে হত্যা করা। এখানে যুদ্ধের কথা বলেছে, যুদ্ধের সময় তো হত্যাই করবে, এবং তখন যুদ্ধের কথা বলেছে যখন যুদ্ধ ছাড়া কোনো মানে উপায় ছিল না, এবং কোনো শান্তিপ্রিয় মানুষের সঙ্গেও কিন্তু যুদ্ধের কথা বলা হয়নি। আর একটা কথা, তারা বলছে যে কোনো মুসলিম যদি এই আয়াতের অর্থ জানে তাহলে কি সে মানে আর মুসলিম থাকবে? যেমন ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখি যে হলো অনেক স্বাধীনতা যোদ্ধা, যেমন হলো কাজী নজরুল ইসলাম বা ক্ষুদিরাম বসু, তিতুমির বা হাজী শহীদুল্লাহ, এরা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে মানে কথা বলছিল, এবং তারা মানে এই ধরনের কথা অনেক বলছিল যে ব্রিটিশদেরকে হত্যা করতে হবে, ব্রিটিশদেরকে ধ্বংস করতে হবে, তাদেরকে নাশ করতে হবে। এখন যদি মানে কোন একটা মানে ভারতীয়, সেটা যেহেতু মানে একসময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ভারতীয় ছিল, তাদেরকে যদি বলা হয় যে তোমাদের পূর্বপুরুষ তারা বলছে ব্রিটিশদের হত্যা করতে, তাদের খুন করতে, তাদের নিধন করতে, এখন কি তুমি হলো ভারত, বাংলাদেশ বা পাকিস্তানকে সমর্থন করবে? আসলে সে যদি ইতিহাস জানে যে তারা মানে ব্রিটিশরা যখন চরম নিপীড়ন চালিয়েছিল তখনই তাদেরকে মানে হত্যা করতে চেয়েছিল, সুতরাং এটা তো ছিল অবশ্যই মানবিক দিক থেকে সঠিক ছিল। এবং কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই তাহা চুইনি। তিনি কিন্তু সবকিছু চূর্ণ করার কথা বলছেন। কিন্তু এখন যদি কেউ এই উদ্ধৃতি দিয়ে বলে কাজী নজরুল ইসলাম সন্ত্রাসী বা মানবতা বিরোধী, তাহলে তো হবে না। সুতরাং যখন মানে ব্রিটিশরা মানে ভারতকে বা ভারত, বাংলাদেশ, পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছিল তাদের মানে অবৈধ শক্তি দ্বারা,
বা তাদের খারাপ কালচার দ্বারা তিনি এই কালচারকে ধ্বংস করার কথা বলছিলেন। কোন একটা আয়াতের প্রসঙ্গ না দেখে যদি আলোচনা করা হয় তাহলে এটা অবশ্যই ভুল হবে। সুতরাং এরা যে কত বড় বাটপার তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন।